স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা জায়েজ আছে কিনা? দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা? হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়। এরকম পরিবেশ আমরা কি করব? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রেগন্যান্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সিজদা দিতে অনেক কষ্ট হয়, জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা? ফেসবুক ফলোয়ার কেনাবেচা করা জায়েজ আছে কিনা? যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। মাহবুব আপনি লিখেছেন, বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা জায়েজ আছে কিনা? কর্তৃপক্ষ যদি আপনাকে বোনাস দেয় সেটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সুদ বা আপনার জন্য হারাম হবে না। এইচ.এম. হাসান লিখেছেন, দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। এম.এস.এইচ. সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা? কবরে যদি কারোর নাম ফলক দেন, জাস্ট এটা অমুকের কটা বোঝার জন্য, অসুবিধা নেই, কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে কবর বাধাই করে বড় করে ওয়াল করে নাম ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়। এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রজাপতি নীর ইয়ারি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে এটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায়ও চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিবাহ করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা জায়েজ নয়। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের ত্রিমিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো।
অতএব এগুলোর কোন একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোন একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদু তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোন কোন বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। তাসিন লিখেছেন, প্রেগন্যান্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সিজদা দিতে অনেক কষ্ট হয়, জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা, যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কিভাবে জানাবেন। প্রেগন্যান্ট অবস্থায় সালাত আদায় করতে যদি দাঁড়িয়ে সালাতে অসুবিধা হয় তাহলে আপনি বসে সালাত আদায় করবেন। বিশেষ করে উঠা বসা রুকু সিজদা করতে গেলে আপনার ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে, অনেকে এত বেশি অসুস্থ হয়ে পড়েন বিশেষ শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। চেয়ারে সালাত আদায় করলে প্রথমে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, রুকু সিজদাটা করে বসে বৈঠকের কাজটা করবেন। আর রুকু সিজদা করাটাও রিস্কি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়াবেন এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে চেয়ারে আল্লাহু আকবার রুকু নিয়তে একটু ঝুঁকবেন, সিজদা নিয়তে আরেকটু বেশি আল্লাহু আকবার রুকু নিয়তে ঝুঁকে এরপর সামিআল্লাহু লিমান হামিদাহু বলে সোজা হবেন, আবার আল্লাহু আকবার বলে রুকু চাইতে একটু বেশি ঝুঁকবেন সিজদা নিয়তে, এরপর উঠে বসবেন বসার নিয়তে, আবার দাঁড়ানোর নিয়তে আরেকটু সোজা হয়ে যাবেন। এভাবে আপনি ইশারায় সালাত আদায় করবেন। ইচ্ছে ডানা আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। ফাহিম শাহরিয়ার শোভন আপনি লিখেছেন, ফেসবুক ফলোয়ার কেনাবেচা করা জায়েজ আছে কিনা? মানে আমি একটা ফলোয়ার 50 টাকা দিয়ে কিনে 70 টাকা বিক্রি করলাম, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? আল্লাহর মুস্তাআন। দুনিয়াতে যে আরো কত কিছু শুনতে হবে। ফলোয়ারও কেনাবেচা হয়, এইরকম যদি হয় যে ধরুন কোন পেজে ফলোয়ার কিনে নিয়েছেন, এরপর আবার সেই ফলোয়ার গুলো বিক্রি করে পেজটা আরেকজনকে দিয়ে দিলেন, তিনি এই ফলোয়ার গুলো নিয়ে নিলেন, পেজের নাম চেঞ্জ করে তিনি তার মধ্যে করে বার করলেন, এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হওয়ার কথা নয়। কারণ প্রথমত ফলোয়ার এটা আসলে পণ্য হওয়ার উপযোগী নয়। আপনি কারোর কাছে যে টাকা নেবেন, পয়সা নেবেন, এটা কিসের বিনিময়ে নেবেন, সেটি পণ্য হওয়ার উপযোগী কিনা, এটি হলো মূল বিষয়। আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো কাউকে ফলোয়ার হিসাবে পেয়েছেন, তিনি হয়তো একটা পেজের বা একটা গ্রুপের আপনার কোনো অ্যাক্টিভিটিস দেখে ফলো করেছেন, এরপর আপনি তাকে বিক্রি করে দিচ্ছেন যার কাছে, তিনি এটাকে তার মতো করে অন্য আরেক নামে আরেক টার্গেট নিয়ে সেখানে তিনি কাজ করবেন, সেটা বাণিজ্যিক ধান্দা হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে সেক্ষেত্রে ফলোয়ার যে জন্য আপনাকে ফলো করেছেন, আপনি তাকে অন্য কোথাও রেফার করেছেন যেখানে হয়তো তিনি যেতে চাচ্ছেন না, অথবা যেটা তিনি চাচ্ছেন না, এরকম কিছু হতে পারে, তার বিরক্তির কারণ হতে পারে। সব মিলিয়ে এটি মৌলিকভাবে শরিয়া দৃষ্টিকোণ থেকে বাণিজ্য বা হালাল ব্যবসার কোনো ক্রাইটেরিয়া এটি পড়ছে না। আল্লাহু আ'লাম বিসওয়াব।